নমস্কার বন্ধুরা। রোজ রোজ রুটি পরোটা খেতে ইচ্ছে না করলে খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারে কিংবা স্কুল অফিসের টিফিনে এই নিরামিষ রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও হয় দারুণ টেস্টি। ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এই নিরামিষ টিফিনটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে সুজি। তো এখানে মেজারিং কাপ মেপে আমি 1 কাপ নিয়েছি সুজি। আর বন্ধুরা, আপনারা যখন সুজিটা নেবেন তখন সুজিটাকে কোনো বাটি বা কাপ মেপে এখানে নিয়ে নেবেন। আর এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি যে মেজারিং কাপ মেপে আমি সুজিটা নিয়েছি, সেই মেজারিং কাপ মেপেই আমি দিচ্ছি এখানে 1.5 কাপ জল। এবার এই সুজিটাকে আমাদের মিহি করে পেস্ট করে নিতে হবে। তো এখানে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি সুজিটাকে ঢেলে নিচ্ছি। আর এই সুজির ব্যাটারটাকে কিন্তু একটু পাতলা করেই রেডি করতে হবে। এবার ব্লেন্ডারের মধ্যে অল্প একটু জল দিয়ে যেটুকু ব্যাটার ব্লেন্ডারে লেগেছিল সেটাকেও আমি ধুয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 2 চামচ মতো ধনেপাতা কুচানো আর দিচ্ছি অর্ধেকটা গ্রেট করা গাজর। আপনারা অন্য কোনো সবজি এর মধ্যে যোগ করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো সবজিও এর মধ্যে গ্রেট করে আপনারা যোগ করতে পারেন। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর সমস্ত উপকরণ এবার এই সুজির ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের মধ্যে সমস্ত উপকরণ মিশানোর পর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এরকম পাতলা রাখতে হবে। ব্যাটারটাকে সাইডে রেখে দিয়ে অন্যদিকে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে প্রথমেই আমাদের 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আদার মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে যাবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ মতো দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। আর সামান্য একটু দিচ্ছি হলুদ গুঁড়ো। তবে ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এবার এই সমস্ত উপকরণ আরও 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 2 বড় সাইজের আলু। আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করা আলুগুলোকে আমি একটু হাতের সাহায্যে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও দিয়ে দিতে পারেন। এবারে সিদ্ধ করা আলু মশলার সঙ্গে আমাদের অন্তত 2 থেকে 3 মিনিট সময় ধরে হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আলুটা কষানোর সময় খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন বড় টুকরো না থাকে। খুব ভালোভাবে আলুটাকে ভেঙে দিতে হবে। আর যদি ছোট ছোট টুকরো থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, সেটা কিন্তু মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আলুর যে বড় টুকরোগুলো খুব ভালোভাবে আমি ভেঙে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট সময় ধরে আলুটাকে আমাদের হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুটাকে খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর এবার নামানোর আগে আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 চামচ মতো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। ম্যাগি মশলাটা দিলে কিন্তু এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আলুটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে আমাদের ঠান্ডা করে নিতে হবে। আলুর পুরটা কিন্তু আমাদের একদমই রেডি। এবার অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেবার পর অল্প অল্প করে আলুর পুর নিয়ে এভাবে চৌকো শেপে এগুলোকে বানিয়ে নিয়েছি। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইটাই আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। আর এই কড়াইটা কিন্তু খুব ভালোভাবে হাই ফ্লেমে দিয়ে গরম করে নিতে হবে। গরম করে নেবার পর যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে 1 হাতা পরিমাণ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটার কিন্তু দেওয়ার সময় ফ্লেমটাকে লো টু মিডিয়াম হাইতে রেখে দিতে হবে। এবার হাতা দিয়ে ব্যাটারটাকে আমি চারিপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা সব পাশে সমান হয়। আর এই ব্যাটারটা কিন্তু এরকম পাতলা করে রেডি করতে হবে। ঘন করে রেডি করলে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে অসুবিধা হবে। তো সব পাশ আমি ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। দেবার পর অন্তত 1 থেকে 1.5 মিনিট মতো আমাদের অপেক্ষা করতে হবে। তো দেখুন 1 থেকে 1.5 মিনিট পর উপরটা যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন যে আলুর পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 টুকরো আলুর পুর নিয়ে এই রুটির মাঝ বরাবর দিয়ে দিতে হবে।
আর রুটিটাকে ফোল্ড করার আগে অবশ্যই কিন্তু খুন্তি দিয়ে এই চারপাশটাকে এভাবে ছাড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন ফোল্ড করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই সুজির টিফিনগুলো বানাতে কিন্তু খুব কম সময় লাগবে, মাত্র 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। সকালের তাড়াহুড়োয় হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে এই রেসিপিটি কিন্তু আপনারা চটপট বানিয়ে নিতে পারবেন। খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে, আর এগুলো এতটাই নরম হবে খেতে, সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো দেখুন 2 পাশ ফোল্ড করে নিয়েছি, আর অপর পাশও আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে আরও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। অনেক বাচ্চারাই কিন্তু সবজি খেতে পছন্দ করে না, তবে এভাবে যদি আপনারা বানিয়ে দেন তাহলে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারবেন, কিংবা ডিনারে, কিংবা স্কুল অফিসের টিফিনেও বানিয়ে দিতে পারবেন। তো এক পাশ আমি ভেজে নিয়েছি, আরও অন্য পাশ আমি উল্টে দিয়ে আরও একটু সময় ভেজে নিচ্ছি। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখুন একটা কিন্তু আমার একদমই রেডি, আর বাকিগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। এখানে মেজারিং কাপ মেপে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তো 1 কাপ সুজি দিয়ে আমার মোট 6টা রেডি হয়েছে। তো এগুলো কিন্তু ভাজা আমার একদমই রেডি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। রোজ রোজ রুটি পরোটা খেতে ইচ্ছে না করলে আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা যেমন হবে টেস্টি আর তেমনই হবে নরম তুলতুলে। এবার আমি আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন কতটা নরম। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।